শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড 1 নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো। কোরআনে কথাটা আছে, তবে এটার একটা প্রসঙ্গ আছে, এ ব্যাপারে আমি আগেও বলেছি। সূরা তাওবার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে, উনি সেখানে রেফারেন্স দেননি। প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, আর মুশরিকরা চুক্তির শর্ত ভেঙেছিল। তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না, তাকে মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানের কথা, অন্য জায়গার কথা না। আর অনেকে লাভ দিয়ে 7 নম্বরে চলে যান, কারণ 6 নম্বরে উত্তরটা আছে। কিন্তু তারা যদি শান্তি চায়, আশ্রয় চায়, তাহলে শুধু আশ্রয় দেবে তা নয়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি, সেদিনের প্রশ্নোত্তর পর্বেও। এরপর 2 নম্বর পৃষ্ঠা, এটা তার বইয়ের প্রথম অধ্যায়, ফেইথ ইন ওয়ান গড। তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিভজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায়, সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে, তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পূজা করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, একম সৎ বিপ্র বহুধা বেদান্তে, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে, এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কলিদুল্লাহ আবিদুর রহমান মাতাদু ফাল আসমুল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজে নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেবী এসেছে এক পরমাত্মা থেকে, এটা অযৌক্তিক।
নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাকের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা, এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়, শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না, হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই, তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নাম্বার 3, উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী